কি জায়গাটা চেনা চেনা লাগছে? ঠিক ধরেছো, বড়মার মন্দির। তবে সেদিন গেছিলাম আমরা সোনার দোকানে, মা কিনেছিল ভাইরাল পলা বাঁধানো। তারপর দেখলাম এই আংটিটা, দেখি ধানতেরাসে নেওয়া যায় কিনা। তারপর ওখান থেকে চলে গেলাম জামা ষষ্ঠীর জন্য মাছ কিনতে। সেদিন মাছের কিলো যাচ্ছিল 2000 টাকা করে। আমরা 750 গ্রামের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছিলাম। দাদাকে মাছটা কাটতে দিয়ে আমি আর মা একটু এদিক ওদিক দেখছিলাম যে আর কোন কোন মাছ নেওয়া যেতে পারে। তারপর আমরা চলে আসলাম এই দোকানটা। এখান থেকে আমরা নিয়েছিলাম পমফ্রেট মাছ আর চুনো মাছ। আমার সাথে সাথে ইনিও মনোযোগ দিয়ে মাছ কাটা দেখছিল, ভাবছিল কখন আমাকে খেতে দেবে। এরপর মাকে বাড়িতে ছেড়ে চলে আসলাম সুরজদের বাড়িতে। ডিমের কারি বানাবো। আমার হাতের ডিমের কারিটা খেতে মা আর সুরজ দুজনাই খুব পছন্দ করে, তাই দুপুরবেলা যেদিনই আমাদের মাছ মাংস ডিম কিছু না হয়, রাত্রিবেলা আমি এইভাবে ডিমের কারি বানিয়ে ফেলি। এটা বানানো যেরকম সোজা, খেতেও খুব সুন্দর হয়। কাল জানো তো আমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। 1 মাসের মধ্যে এই কটা ভিডিওতে যে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে আমি কখনো ভাবিনি। কয়েকদিনের মধ্যেই ভাবছি লাইভে আসবো। তোমরা কিন্তু তোমাদের ফিডব্যাক দিও। দেখা হচ্ছে আবার কালকে। আজকের মতো টাটা।